আজকে আসলে আমরা আলোচনা করব কিভাবে ঘুমের সমস্যার সমাধান করতে পারি সে বিষয়ে। দেখতে থাকুন ভিডিওটি। যেহেতু ঘুমের সমস্যার অন্যতম একটি কারণ হলো উদ্বেগ এবং বিষণ্ণতা। এই উদ্বেগ বা বিষণ্ণতা আপনার মাইল্ড টু মডারেট লেভেল থাকে বা মাইল্ড লেভেলে থাকে, তাহলে কিন্তু খুব প্রাথমিক পর্যায়ে আপনি নিজেকে কিছু হেল্প করে আপনি এখান থেকে অনেক ক্ষেত্রে বেরিয়ে আসতে পারেন। আপনারা সিম্পল কিছু রিল্যাক্সেশন টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু এই ঘুমের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আজকের যে রিল্যাক্সেশন থেরাপিটা নিয়ে আমরা কথা বলবো সেটাকে আমরা বলি গাইডেড ইমাজারি বা ভিজুয়ালাইজেশন, এবং সেটা কিন্তু আসলে ঘুমের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। বিছানায় যাওয়ার পরে প্রথমে যেটা আপনি করবেন, আপনি শরীরটাকে বিছানার সাথে এলিয়ে দিন। অর্থাৎ আপনার পুরা বডিটাকে আপনি ভারটাকে বিছানার উপরে ছাড়েন এবং বডিটাকে যতখানি শিথিল করা যায় সেভাবে শিথিল করে আপনার শরীরটাকে আপনি ছেড়ে দেন। মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য একটু ব্রিদিং এক্সারসাইজ করেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, অর্থাৎ যেখানে হলো লম্বা করে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে আস্তে আস্তে করে ঠিক বের করে দেওয়া, এবং শ্বাসটা আপনি পেটে নেবেন। যেটা আপনি করতে পারেন, পেটের উপরে আপনি হাতটা রাখতে পারেন, অথবা আপনি কোনো একটা হালকা বই রাখতে পারেন, যেখানে আপনার হলো যখন শ্বাসটা নিচ্ছেন আপনার যেন হলো পেটটা একটু এক্সটেন্ড করে, অর্থাৎ হলো একটু হলো ফুলে। কারণ আপনার পেটে যেহেতু শ্বাস নিচ্ছেন, আমাদের মূল জায়গাটা থেকে আমাদের ডায়াফ্রামের মধ্যে যে ভ্যাগাস নার্ভ থাকে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, সেটাকে অ্যাক্টিভেট করা, কারণ যেটা আমার রেস্টফুল কন্ডিশনে ব্রেন বা বডিটাকে আনতে সাহায্য করবে। কাজে আপনি অ্যাবডোমিনাল বা পেটে শ্বাসটা নেবেন, যেটা ধীরে ধীরে শ্বাসটা নেবেন, এবং শ্বাসটা যখন নেবেন পুরো মনোযোগটা আপনি বডির মধ্যে রাখবেন, অর্থাৎ শ্বাসটা নিচ্ছেন, পেটটা ফুলছে, বাতাস ভিতরে ঢুকেছে। এরপরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দিবেন। যখন ছেড়ে দিবেন তখন আপনি পুরো মনোযোগটা বডির মধ্যে রাখবেন। এই যে বডিটা শিথিল হয়ে যাচ্ছে, আপনি রিল্যাক্সড হয়ে যাচ্ছেন, আপনার একটা বাতাস ঠিক শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এটা আপনি ফিল করার চেষ্টা করবেন। দেখবেন এই সিম্পল ব্রিদিং এক্সারসাইজেই আপনার কিন্তু অনেক ক্ষেত্রে ঘুম চলে আসতে পারে। কারণ হলো আমাদের ব্রিদিং এক্সারসাইজ করলে যেটা হয়, অ্যাংজাইটিটা অনেকখানি কমে যায়, অনেকখানি রিল্যাক্সড স্টেটে আসে, এবং এই রিল্যাক্সড স্টেট আসা কিন্তু আমাদের ঘুমের জন্য অনেক উপকারী। কিন্তু আপনি যদি এই ব্রিদিং এক্সারসাইজটা আমাদের ঘুম আনার জন্য আপনি করেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ডিফিকাল্টিস হবে। কাজে প্রথম দিকে আপনি যেটা করবেন, এই ব্রিদিং এক্সারসাইজটা আপনার ঘুম আসবে কি আসবে না সেটাকে আপনার অবজেক্টিভ না ধরে আপনার মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য আপনি এই ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। এরপরে যে জিনিসটা করবেন, বডিটা যখন হলো রিল্যাক্সড হয়ে গেল, যেটা আপনি হলো গাইডেড যে ইমাজারি টেকনিক বা যেটাকে ভিজুয়ালাইজেশন আমরা বলি, সেক্ষেত্রে হলো আপনার কোনো একটা খুব রিল্যাক্সড কোনো ইভেন্ট বা রিল্যাক্সড কোনো সিচুয়েশন বা রিল্যাক্সড কোনো জায়গা আপনার যেটা খুব প্রিয়, যেখানে আপনি খুব কমফোর্টেবল ফিল করেন, সেটা আপনি মনে মনে কল্পনা করা, এবং এই কল্পনার মধ্যে শুধুমাত্র খালি ভিজুয়াল ইমেজ, অর্থাৎ কি দেখছেন আপনি সেটাই খালি গুরুত্বপূর্ণ না, এর সাথে যে আদার অন্যান্য প্রপার্টি আছে সেটাকেও হলো এক্সপেরিয়েন্স করা। তাহলে সেটা কিভাবে হতে পারে, আমি যদি একটু উদাহরণের মতন করে বলি, সে হলো আপনার খুব সমুদ্র খুব প্রিয়, কাজে আপনি যেটা ভিজুয়ালাইজ করবেন সেটা আপনি হয়তো একটা সমুদ্র সৈকত সেটা আপনি ফিল করলেন। তাহলে আপনি বিছানায় যাওয়ার পরে আপনি কিছুক্ষণ ব্রিদিং এক্সারসাইজ করার পরে আপনি মনে মনে আপনার কল্পনা করুন যে আপনি একটা আহ, সমুদ্রের সামনে আপনি গেলেন, সেটা আপনার প্রিয় কোনো বীচ যেটা, সেখানে গেলেন, সন্ধ্যা নামছে বা সন্ধ্যার আগে আগে, যেখানে খুব বেশি আশেপাশে তেমন কোনো লোক নেই, খালি সামনে একটা বিশাল একটা সমুদ্র রয়েছে, এবং বিশাল সমুদ্রের উপরে রয়েছে একটি বিশাল আকাশ। সে আকাশের মধ্যে নানা রকমের আলো ছায়া খেলা করছে, মেঘগুলা আছে সেটার মধ্যে একটা সোনালী আভা আপনার পুরা আহ, দেখা যাচ্ছে যে পুরা আপনার আশেপাশের দিকটা ছড়িয়ে পড়ছে, আপনার সে আলোটা আপনার কিছুটা গায়ে এসে লাগছে, এবং আপনার সামনে যে বিশাল জলরাশি, সেই জলরাশি থেকে আপনার সমুদ্রের যে স্রোত সেটা ধীরে ধীরে আপনার সাথে গর্জন করে আবার ভেসে আসছে, এবং কিছুক্ষণ পরে আবার গর্জন করে আপনার বেরিয়ে যাচ্ছে, এবং এই যে হলো সমুদ্রে আসা যাওয়ার যে একটা ছন্দ, এই ছন্দ আপনি অনুভব করেন। সামনে যে সমুদ্র সৈকত থেকে ধীর ধীর করে পায়ে পায়ে হলো ফেনা, সমুদ্রের যে ফেনাগুলো আপনার কাছে আসছে, সেটার সাথে আপনার মাইন্ডটাকে আপনার মনটাকে আপনি অ্যাটাচ করুন, এবং এই যে আপনার ভীষণ রকম একটা ভালো লাগা তৈরি হচ্ছে, আপনার এই যে ছন্দ এবং সমুদ্রের যে এক ধরনের সুন্দর হলো গান আপনাকে আবিষ্ট করে দিচ্ছে, সেটা আপনি ফিল করুন। এবং এর বাইরে আপনার আশেপাশে
যে ছোট ছোট পাখি ডাকছে, আপনার হয়তো বা কিচিরমিচির করে কোনো রকমের কোনো শব্দ হচ্ছে, সেটা আপনি ফিল করুন। আপনার সমুদ্রের গর্জনটা আপনি ফিল করুন। সমুদ্রের যে আপনার একটা বাতাস আসছে, মুখে আপনার বাতাস লাগছে, শরীরে বাতাস লাগছে, আপনার গায়ের ভিতরে লাগছে, শরীরটা যে একদম হালকা শীতল হয়ে যাচ্ছে, আপনার সমস্ত রকমের এক্সহশন আপনার কমে যাচ্ছে, আপনার বডিটা হালকা রিল্যাক্সড হয়ে যাচ্ছে, সেটা আপনি ফিল করুন। মাঝে মাঝে সমুদ্রের যে পানি একটু একটু করে আপনার পায়ের বুড়ো আঙুলে লাগছে, সেটা আপনার এক ধরনের শীতল অনুভূতি দিচ্ছে। অনুভব করুন এবং পুরা বিষয়টাকে আপনাকে যে একটা ভীষণ নিশ্চিত, রিল্যাক্সড এবং একটা হালকা অবস্থাতে নিয়ে যাচ্ছে, সেটা আপনি ফিল করুন। তো এটা হলো আমাদের এক ধরনের হলো গাইডেড ইমাজারি। নট নেসেসারিলি আপনার এ ধরনেরই আপনার চিন্তা করতে হবে। আপনার যদি সমুদ্র বদলে আপনার জঙ্গল পছন্দ হয়, তাহলে আপনি হলো একটা বনের মধ্যে, সবুজ বনরাশির মধ্যে দিয়ে পায়ে হেঁটে আপনি যাচ্ছেন। আশেপাশে নানা রকমের পাখি দেখা যাচ্ছে, নানা রকমের নানা রঙিন রঙিন আপনার পাখি দেখা যাচ্ছে, সেটা আপনি ফিল করুন। অথবা আপনি অন্য এমন কোনো কিছু ফিল করতে পারেন, যেটা হয়তোবা বাস্তবে সেভাবে সম্ভব না। যেমন আপনি ধরতে পারেন যে আপনার একটা দিঘির মধ্যে, যেটা একেবারে কাকচক্ষু জল, একদম খুব টলটলে একটা দিঘি, যে জলটা একদম হলো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, সে জলের উপরে আপনি হাত পা ছড়িয়ে আপনি ভেসে বেড়াচ্ছেন। কাজেই এই যে ভাসমান, আপনি জলের পিছনে আপনার মানে পেছনের যে মাথাটা, চুলটা একটু করে ভিজে গেছে, আপনার শরীরটার মধ্যে একটা অংশ হলো জলের উপরে রয়েছে, এবং এটা আপনাকে একটা ভীষণ রকমের ভারবিহীন একটা রিল্যাক্সড স্টেট আপনি দিচ্ছেন। সাথে আকাশ, সেই আকাশের মধ্যে আপনার নানা আলো খেলা করছে। আকাশের হালকা আলো আপনাকে এক ধরনের মানে আরাম দিচ্ছে, এবং আশেপাশে যে বাতাস, হালকা মৃদু মন্দ বাতাস, সেটা আপনার মুখে লাগছে, ভ্রুতে লাগছে, চুলে লাগছে, আপনার শরীরের মধ্যে লাগছে, এবং শরীরটাকে একেবারে রিল্যাক্স করে, অর্থাৎ আপনার যত সারাদিনের যে ক্লান্তি, আপনার অবসাদ, সেটা যেন হলো মিলিয়ে দিচ্ছে। কাজেই চিন্তাটা আপনি আপনার মতন করে করতে পারেন। অথবা আপনি চিন্তা করতে পারেন আপনি একদম মেঘের মধ্যে আপনি বসে আছেন, অথবা কোনো একটা হলো ঘন ঘাসের মধ্যে আপনি কোনো ব্যাকইয়ার্ডে আপনি হয়তোবা শুয়ে আছেন, যেটার উপরে উজ্জ্বল নীল আকাশ। এই আকাশটা হলো দিগন্ত জোড়া, একদম আনলিমিটেড স্কাই সিচুয়েশন আপনি চিন্তা করবেন। সেটা এন্টায়ারলি আপনার উপরে, অর্থাৎ যে ভাবনাটা আপনাকে খুব এক ধরনের মানে চিন্তা শূন্য করে, ভাবনাকে একদম ওই জায়গাটার সাথে কানেক্ট করতে সাহায্য করে। এ ধরনের ইমাজিনেশন আপনাকে দেখবেন, আপনাকে মনটাকে আপনার রিল্যাক্স করলে, আপনি এটার সাথে কানেক্টেড আপনি বোধ করলে, আপনার আপনার আস্তে আস্তে করে দেখবেন আপনার অ্যাংজাইটিটা অনেক কমে যাবে, এবং এই অ্যাংজাইটিটা কমার সাথে সাথে আপনার দেখবেন ঘুমের জায়গাটা যদি হয়, আপনি যদি বেশ কিছুদিন আপনি করতে পারেন, আস্তে আস্তে কিন্তু নর্মাল যে স্লিপ জায়গাটা, সেটা করবেন না। কিন্তু যেটা করবেন না, সেটা হলো এই ইমাজারি করার সাথে সাথে, অর্থাৎ হলো আপনি যে চিন্তা করছেন, সেটা যদি আসলে আপনি একটা ঘুমের উদ্দেশ্যে করেন, অর্থাৎ অবচেতন ভাবে আপনার যদি ঘুম আনাটা প্রধান উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু আপনার একটা আন্ডারলাইং অ্যাংজাইটি কাজ করবে। হ্যাঁ, অর্থাৎ হলো আমার কখন ঘুম আসবে কিনা, এই কাজগুলো করবেন না। কাজে আপনি দেখবেন টোটালি এই ব্যাপারগুলোর সাথে কানেক্টেড হতে পারবেন না, এবং এই ডিসকানেকশন আপনাকে কিন্তু এই পুরা রিল্যাক্স স্টেটটা আনতে আসলে বাধাগ্রস্ত করবে। কাজে আপনি যদি প্রথমেই হলো আমি ঘুম আসবে কি আসবে না এটাকে গুরুত্ব না দিয়ে, বা ঘুম হয়তো আসলোই না, সেটাকে আমি অথবা এটাকে অ্যাকসেপ্ট করে আমি যদি এই পদ্ধতিগুলো আমি ফলো করি, তাহলে দেখবেন আপনার অনেক ক্ষেত্রে কিন্তু ঘুমটা আসতে সাহায্য করবে। যখনই বিছানায় যাই, দেখবেন হলো নানা রকমের দুশ্চিন্তা আমাদের মাথায় চলে আসে, এবং এটা নিয়ে আমাদের এত প্রিঅকুপাইড থাকি। যখনই আপনি চিন্তা করছেন, আপনার ব্রেনটাকে কিন্তু আপনি অ্যালার্ট করে দিচ্ছেন, ব্রেনটাকে আপনি অ্যাক্টিভ করে দিচ্ছেন। যখনই আপনার ব্রেন খুব অ্যাক্টিভ থাকবে, এক্সাইটেড থাকবে, সেটা কিন্তু কোনো অবস্থাতেই আপনার ঘুম আসবে না। এমনকি অনেক ক্ষেত্রে অনেকে ঘুমের নানা রকমের ওষুধ খেয়েও কিন্তু ঘুমাতে পারেন না, এই ঠিক একই কারণে। কারণ বিছানায় যাওয়ার সাথে সাথে আপনার চিন্তাগুলোকে অ্যাক্টিভেট করে তোলেন। ডে টু ডে লাইফের যে চিন্তা, তার বাইরে ঘুম আসবে কি আসবে না সেটা নিয়ে কিন্তু একটা বাড়তি চিন্তা যোগ করেন। অর্থাৎ হলো বেশ কিছুদিন ঘুমাতে না পারার কারণে আপনার যে ঘুম নিয়ে একটা ভীতি তৈরি হয়েছে, একদম নির্দিষ্ট আর পর্যাপ্ত ঘুম হবে কিনা সেটা নিয়ে যে ভীতি তৈরি হয়েছে, সেটাও কিন্তু আপনার অনেক ক্ষেত্রে এই ঘুম না আসার অন্যতম কারণ হতে পারে। কাজে প্রথমে যে জিনিসটা করবেন, যে এই যে ঘুমকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া,
ঘুম নিয়ে চেষ্টা করা, বিছানায় যাওয়ার পর ঘুমকে যুদ্ধ করা, এই মানসিক বা মনোভাব যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু ঘুম আসাটা আপনাদের হাজার চেষ্টার পরেও হলেও খুব ডিফিকাল্ট হবে, অথবা যদি ঘুম হয়ও সেটা ঠিক রেস্টফুল হবে না। কারণ ঘুমের মধ্যেও কিন্তু এক ধরনের অবচেতন মনে ঘুম নিয়ে যুদ্ধ আপনাকে আসলে ব্রেনটাকে টায়ার্ড করে দিবে। যার কারণে হলো পরের দিন ঘুম থেকে ওঠার পরে আপনার ঠিক সেভাবে অনেক ক্ষেত্রে তৃপ্তি পান না। কাজেই বিছানায় যাওয়ার আগে কিন্তু আপনার ঘুম আসবে কি আসবে না এই যুদ্ধ থেকে বিরত থাকেন। এবং আমি বলব হলো যারা একটু ঘুমের সমস্যায় ভুগছেন, আপনারা ১ম কিছুদিন এই টেকনিক এপ্লাই করার আগে ঘুম হবে না এটাকে অ্যাকসেপ্ট করে নিন। হ্যাঁ? কাজে অনেক সময় আমরা ঘুমকে অনেক বেশি গুরুত্ব দেই বলে যে ঘুম না হলে বিরাট একটা ক্ষতি, আমাদের ব্রেন নষ্ট হয়ে যাবে, পরের দিন আমরা কোনো কিছু করতে পারব না। আমরা মানে আমরা মারাত্মক একটা জীবনের হুমকি। কাজেই যেকোনো উপায়ে আমরা ঘুমটাকে আমরা আনতে চাই। ডেফিনিটলি ঘুম ইম্পোর্টেন্ট, কিন্তু আপনার এই ইম্পোর্টেন্স এর কারণে এই যুদ্ধ কিন্তু আপনাকে আসলে স্বাভাবিক বা একটা মানে আরামদায়ক ঘুম আনতে আপনাকে কিন্তু ব্যাঘাত করবে। কাজেই আপনি ধরে নিবেন ১ম কিছুদিনের জন্য যে আপনার ঘুম আসবে না এবং এটা অ্যাকসেপ্টেড। কাজেই বিছানায় যাওয়ার পরে বিছানায় আপনি যাবেন হলো ঘুমের উদ্দেশ্যে না, আপনি যাবেন হলো রিল্যাক্স করার উদ্দেশ্যে। এটা মাথায় রাখবেন হলো আমাদের ঘুমের যেটা মেইন জিনিসটা কাজ করে সেটা হলো রেস্টোরেশন অফ এনার্জি। অর্থাৎ হলো সারাদিন আমরা যে এই এত কাজ করছি, কথা বলছি, নানা কিছুর মধ্যে আমরা preoccupied আছি। আমরা যখন একটা ৭-৮ ঘন্টা ঘুমাই বা ৪-৫ ঘন্টা ঘুমাই, সেই ঘুমটা কিন্তু আমাদের ব্রেইনটাকে একদম রেস্টফুল রাখে এই সময়টাতে, এবং একরকম আমাদের যে সারাদিনের যে আমার এনার্জিটাকে, আমার যে এক্সহস্টেড হয়েছিল সেটাকে আবার রিস্টোর করতে আমার সাহায্য করে। কাজেই আমি যখন হলো আ আ ঘুম আমার হচ্ছে না, তার বদলে যদি আমরা এটলিস্ট হলো রেস্ট যে একটা ফুল কন্ডিশন এ আমাদের ব্রেইন এবং মাইন্ডটাকে আমরা রাখতে পারি, সেটাও কিন্তু আপনাকে কিছুটা হেল্প করবে। কাজেই আপনি বিছানায় যাবেন হলো মূলত এই মনোভাব নিয়ে যে আপনি রেস্ট নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন। কারণ আপনি যদি ঘুমের উদ্দেশ্যে যান, তাহলে ঘুম নিয়ে কিন্তু একটা যুদ্ধ আপনার জন্য চলবে, যেটা আপনার জন্য হিতে বিপরীত হবে। তো আমি বলব হলো সবাইকে, আপনারা ঘুমের সমস্যায় যদি ভুগে থাকেন, তাহলে আপনারা কিন্তু কিছু মেজারমেন্ট আপনারা এভাবে নিতে পারেন। সেটা কিন্তু আপনাকে ঘুমটাকে আনতে সাহায্য করবেন। এবং আরেকটা জায়গা করবেন না, যেটা যে আপনার ঘুমানোর পরে আপনার যদি পরের দিন এই ঘুম হলো কি হলো না, কতটুকুন হলো, ঘুমের মধ্যে কি হলো, আপনার কতবার কতটুকুন উঠে গেলেন বা কি হলো, এইটা নিয়ে আপনি কথা বলবেন না। ইভেন ঘুমের পরের দিন আপনার যদি ঠিকমতো ঘুম না হয়, এটা যে এক ধরনের একটু ক্লান্তি লাগে আমাদের বা আমাদের শারীরিকভাবে একটু খারাপ লাগে, সেটা নিয়েও আমরা যদি একটু কম কথা বলি। কারণ আপনি যখন সারাদিন আসলে এই ব্যাপারটা নিয়ে ভাববেন বা অন্যান্যদের সাথে যদি এই ঘুম নিয়ে অতিরিক্ত আলোচনা করেন, তখন আপনি যেটা হবে যে এটা কিন্তু আপনাকে একটা বাড়তি স্ট্রেসর হিসেবে যোগ করবে, এটা আপনাকে অ্যাংশাস করবে, এবং আপনি বিছানায় যাওয়ার সাথে কিন্তু আপনাকে ১ম যে চিন্তাটা চেপে উঠবে সেটা হলো আমার ঘুমটা হবে কিনা, এবং শুরু হবে কিন্তু ঘুম নিয়ে যুদ্ধ। কাজেই সেক্ষেত্রে যতই আপনি রিল্যাক্সেশন থেরাপি ইউজ করেন অথবা আপনি ঘুমের ওষুধও যদি খান, তারপর দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু ঘুম আসে না। তো ভালো থাকবেন সবাই। আপনাদের সবার খুব গভীর ঘুম হোক, সুন্দর ঘুম হোক। ধন্যবাদ।